বন্ধুরা এটি হচ্ছে এডিট করা আগের ফটো এবং এটি হচ্ছে এডিট করার পর। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি এডিট করার পর ফটোর মধ্যে কতটি পার্থক্য চলে এসেছে। তো আজকের পর থেকে আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন স্ন্যাপচিট অ্যাপের সাহায্যে। আপনারা এই ধরনের ফটো এডিটিং শিখতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আপনারা আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাকে কি করতে হবে, যে ফটোটি আছে ওটি স্ন্যাপচিট অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নিতে হবে। তো ইম্পোর্ট করার পর আপনাদের একটা অপশন দেখতে পারবেন পেন্সিলে। তো আপনাদের কি করতে হবে, এই পেন্সিল অপশনে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনাদের কি করতে হবে, ওপরে টুন ইমেজ এইখানে একটা ক্লিক করে দিতে হবে বন্ধুরা। এবং কি করতে হবে, এটা ব্রাইটনেস আছে এটা বাড়িয়ে দিতে হবে। এটা বাড়িয়ে কি করবেন, 10 করে দেবেন। এবং কি করবেন, কন্ট্রাস্ট এটা হালকাই মাইনাস করবেন এবং স্যাচুরেশনটা মাইনাস করবেন। তো এটা মাইনাস করে আমরা কি করবো, এটা মাইনাস করে -20 করে দেবো। দেন আমাদের কি করতে হবে, চলে আসতে হবে হাইলাইট এবং হাইলাইটটা ইনক্রিজ করতে হবে। তো এটা ইনক্রিজ করে আমরা কি করবো, এটা 20 করে দেবো। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করে ডান করে দেবো। তো এরপর কি করবে, শার্ট দেখতে পাচ্ছি, শার্টের উপরে একটা কালার অ্যাপ্লাই করবো। তো ওর জন্য কি করবো, পেন্সিলে ক্লিক করবো, ডবল এক্সপোজে চলে আসবে এবং প্লাস অপশনে ক্লিক করে এবার কি করতে হবে, আপনাদের এই গ্রিন কালারটি সিলেক্ট করে টোটাল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আমাদের কি করতে হবে, নিচে সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করতে হবে এবং কি করে নিতে হবে, এটা সাবট্রাক্ট করে নিতে হবে। সাবট্রাক্ট করার পর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। দেন আমাদের কি করতে হবে, উপরে এডিটকে ক্লিক করে ভিডিওতে ক্লিক করে ডবল এক্সপোজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। তো ব্রাশটি সিলেক্ট করার পর ফটোকে স্টেপভাবে জুম করতে হবে এবং কি করতে হবে, শার্টের উপর স্টেপভাবে ড্র করে যে কালারটি আছে ওই কালারটি আমাদের কি করতে হবে, শার্টের উপর এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে বন্ধুরা। বন্ধুরা আমি শার্টের উপর গ্রিন কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে এবং ব্যাকে চলে আসতে হবে। এরপর কি করতে হবে, যে সি ব্যাকগ্রাউন্ডটা ছোটো সিলেক্ট করতে হবে। তো ওর জন্য পেন্সিল অপশনে ক্লিক করতে হবে, ডবল এক্সপোজারে ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করতে হবে এবং সি ব্যাকগ্রাউন্ডটি কি করতে হবে, অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পর আমাদের কী করতে হবে, অপোজিটিতে ক্লিক করতে হবে এবং অপোজিটে করতে হবে ফুল। তারপর নিচে রাইট অপশনে একটা ক্লিক করতে হবে। এরপর আবার এডিটটাকে ক্লিক করে ভিডিওতে চলে আসতে হবে, ডবল এক্সপোজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করে নিতে হবে। ব্রাশটি সিলেক্ট করার পর আমাদের কী করতে হবে, ফটোটাকে স্টেপে জুম করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডের উপর স্টেপভাবে ড্র করে যে ব্যাকগ্রাউন্ডটি আছে অ্যাড করে নিতে হবে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হচ্ছে। তো আপনাদের কী করতে হবে, সেম প্রসেস ফলো করে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিতে হবে। আমি যে ব্যাকগ্রাউন্ডে ছুটি অ্যাড করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করার পর। এবার কি করতে হবে, নিচে রাইট অপশনে ক্লিক করে ব্যাকে চলে আসতে হবে। করবো যে বাটারফ্লাই পেন যেটা আছে ওটি সিলেক্ট করবো। তো ওর জন্য কি করবো, পেন্সিলে ক্লিক করে ডবল এক্সপোজে ক্লিক করবো, প্লাস অপশনে ক্লিক করে বাটারফ্লাই পেন যেটা সিলেক্ট করে নেবো। যেটা সিলেক্ট করে আমরা কী করবো, সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করে এটা করে দেবো লাইট এন্ড। তার আমাদের কী করতে হবে, নিচে রাইট অপশনে ক্লিক করে করতে হবে ডান। এরপর কী করবো, পেন্সিল অপশনে ক্লিক করে আমরা চলবো পোর্ট্রেট অপশনে। পোর্ট্রেটে চলে আসার পর কী করবো, ফেস স্পটলাইট এটা বাড়িয়ে দেবো। এটা কী করবো, এটা 10 করে নেবো। তো দেন আমাদের কী করতে হবে, চলে আসতে হবে স্কিন স্মুথনেস, এটা করবে একদম 100। দেন আমাদের কী করতে হবে, নিচে রাইট অপশনে ক্লিক করে ডান করে নিতে হবে। এরপর কী করবো, পেন্সিলে ক্লিক করবো, ডিটেলসে চলে আসবো, স্ট্রাকচারটা বাড়িয়ে দেবো। এটা কী করবো, 20 করে দেবো এবং শার্পেনটা বাড়িয়ে কী করবো, এটা 30-র আশেপাশে রেখে দেবো। তারপর নিচে রাইট অপশনে আবার ক্লিক করবো। এরপর পেন্সিলে ক্লিক করে টোন ইমেজে চলে আসবো। দেন কী করবো, এটা কন্ট্রাস্ট আছে কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো এবং কী করবো, স্যাচুরেশন আছে স্যাচুরেশনটা বাড়িয়ে 13 করে দেবো। দেন আমাদের অ্যাম্বিয়েন্স আছে, অ্যাম্বিয়েন্সটা হালকাই মাইনাস করবে, এটা মাইনাস করে -12 এবং হাইলাইটটা ইনক্রিজ করে দেবো। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করে ডান করে দেবো। তো আপনার ফটোটি এবার রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার কত সুন্দর লাগছে। এরপর এক্সপোর্টে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নেবো। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এটা লাইক করবেন আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।